হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব আমরা বাচ্চাদের পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট কিভাবে আনবো, কিভাবে আমরা বাচ্চাদের পড়াশোনার একটা কুইক রিভিশন বা কুইক চেক করে নেব, বাচ্চাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট কিভাবে করব, কিভাবে তাদের স্পিকিং অ্যাবিলিটি আমরা বাড়াবো। তো দেখো, আজকের ভিডিওতে আমি একটা ব্ল্যাক বোর্ড ইউজ করেছি। আমি এরকম ব্ল্যাক বোর্ড ইউজ করি আমার মেয়েকে পড়ানোর জন্য, কারণ এখন লকডাউনে স্কুল বন্ধ আছে, বাচ্চারা স্কুলে গেলে তারা ব্ল্যাক বোর্ডের মধ্যেই পড়া দেখে। তো আমি তাদের এমনিতেও একটু টুইস্ট আনার জন্য, পড়াতে একটু ইন্টারেস্ট আনার জন্য কপি, রেগুলার কপি অলওয়েজ ইউজ না করে আমি হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড এগুলো আমি ইউজ করে থাকি। তো আজকের যে পড়াটা এখন আমি যেটা দেখাচ্ছি সেটা প্রি নার্সারি, নার্সারি, আপার নার্সারি, যখন বাচ্চারা ABCD শেখে তখন তাদের ABCDটা কতটা শেখা হয়েছে, কতটা তাদের মনে আছে, বা আমরা যেভাবে স্কুলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয় সেরকমই একটা পড়া, কিন্তু তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে। অ্যাকচুয়ালি বাচ্চারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে করে তাদের অভ্যেস হয়ে গেছে, সেটা তাদের একটু একঘেয়েমি লাগে। তো একটু অন্যরকমভাবে বাচ্চাদেরকে প্রেজেন্ট করলে তাদের কাছে সেটা ইন্টারেস্টিং বলে মনে হয়। তো যেমন দেখো, এখানে আমি ABCD এগুলো সব লিখে রেখেছি, কিন্তু আমি A to Z লিখেছি, কিন্তু তার মধ্যে অনেক লেটারই আমি মিস করেছি, সেগুলো আমি লিখিনি। আর এখানে আমি একটা ফ্লাওয়ার বানিয়েছি। এখানে লেখা আছে রাইট দ্য মিসিং লেটার্স। ওকে, আমি এরকম কালারফুল চকও রাখি, কারণ বাচ্চারা কালারফুল জিনিস দেখলে বেশি ইন্টারেস্ট পায়। তো এবার কি করবে, বাচ্চা এখান থেকে পড়বে, আর যে লেটারটা তার মিস মনে হচ্ছে, যে লেটারটা লেখা হয়নি, এখানে মিসিং আছে, সেটা এই ফ্লাওয়ার পেটালের মধ্যে লিখবে। তো এটা আমি একটা রাবিকে দিয়ে এটা তোমাদের একটা ডেমো দেখাচ্ছি। যেমন ওকে, এখানে ABCD লেখা আছে, ওকে A to Z আমি লিখেছি, কিন্তু এর মধ্যে কিছু কিছু লেটার মিস আছে, ঠিক আছে? সেটা তোমাকে ফাইন্ড করে যেটা মিস আছে সেটা এই ফ্লাওয়ার পেটালের মধ্যে লিখতে হবে। তুমি জানো তো এরকম আমরা করি। তো তুমি একটা তোমার ফেভারিট কালার নিয়ে নাও, যেটা তুমি চুজ করে একটা কালার নাও, পিঙ্ক। ওকে, তুমি পড়ো এবার। ABCD. D is missing. ওকে, তারপর নাও কন্টিনিউ। EFG. G is missing. HIJKL. L is missing. MNOP. P is missing. Good. QRSTUVW is missing. XY is missing. Z. ভেরি গুড, কিন্তু তুমি এগুলো সব ক্যাপিটাল লেটার লিখেছো, এটা স্মল কেন? এটাও ক্যাপিটাল লেটার। ওকে, ভেরি গুড। তো এইভাবে বাচ্চারা মিসিং লেটার্সগুলো লিখবে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই এক ধরনের, কিন্তু জাস্ট ওর থেকে একটু ডিফারেন্ট, যেটা বাচ্চাদের একটা খেলার মতো মনে হয় আর বাচ্চাদের পড়াশোনায় ইন্টারেস্ট আসে। এটা তারা পড়া মনে করে না, একটা গেম মনে করে। আর কালারের ইউজ হচ্ছে, রেগুলার কপি নেই, এখানে ব্ল্যাক বোর্ড আছে একটা, আর একটু আলাদা প্যাটার্নটাও আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের থেকে, যেমন এখানে ফ্লাওয়ারের মধ্যে লিখতে হচ্ছে। তো এগুলো বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি করে। ওকে, আর বাচ্চাদের ABCDটা কতটা মনে আছে, লেটারগুলো তারা কতটা চিনতে পারছে, সেটাও একটা কুইক রিভিশন বা কুইক চেক হয়ে যায়। আমার মেয়ে যেহেতু এখন কেজিতে পড়ে, তো এগুলো আমি তাকে প্রি নার্সারি, নার্সারিতে পড়িয়েছি। এখন যেহেতু কেজিতে পড়ে, আমি ওকে এই ধরনের পড়া পড়াই। যেমন প্রথমে আমি এটা মুছে নিই। সাপোজ আমি এরকম ক্লাউড বানিয়ে নিই, বা যে কোনো একটা শেপ করে নিই। কালার আমি অলওয়েজ ডিফারেন্ট ইউজ করি, কপিতে লিখলেও আমি কালার পেন্সিলটা ইউজ করি বা স্কেচ পেন ইউজ করি। এবার সাপোজ এখানে আমি লিখে দিলাম
ক্যাট, ক্যাট, এখানে ডাক, ডগ, রোজ, और बैग। তো এইগুলো হলো এক একটা করে ওয়ার্ড আমি লিখে দিয়েছি। কোথাও অ্যানিমালসের নেম যেমন ক্যাট, ডগ, বার্ডসের নেম ডাক, ফ্লাওয়ারের নেম রোজ, অ্যান্ড একটা আমি ব্যাগ এখানে লিখেছি একটা ওয়ার্ড। এবার আমি আমার মেয়েকে চুজ করতে দিই যে এই ওয়ার্ডসগুলোর মধ্যে তুমি যে কোনো একটা বা যে কোনো কখনো যদি ওর ইচ্ছে করে তো আমি দুটো চুজ করতে বলি, যে কোনো দুটো ওয়ার্ড তুমি চুজ করো, আর সেটার ব্যাপারে আমাকে 5 মিনিমাম 4 অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাজ ইউ ক্যান ওয়ার্ডস বলতে পারো। ওকে, তো আবার আমি রাবিকে ডাকছি। ওকে রাবি, এখানে ক্লাউডস দেখছো, ক্লাউডসের মধ্যে আমি কতগুলো নেম লিখেছি, অ্যানিমালসের, বার্ডস, রোজ মানে ফ্লাওয়ার্স, আমি ব্যাগ, থিংস, নানা রকমের আমি এখানে কি লিখেছি, নেমস। তাহলে তুমি চুজ করবে যে কোনো একটা, আর তার ব্যাপারে আমাকে সেন্টেন্সেস বলবে। হাউ মেনি সেন্টেন্সেস? 5, 6, 7, 8 অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওকে, তো তুমি চুজ করো কোনটার ব্যাপারে তুমি বলতে চাও। Bag, cat, rose, duck, dog. ডগ, ওকে বলো। There are many dogs in our street. ভেরি গুড। There are a lot of designs on dogs. স্পটস, Spots on dogs. Dogs. Dogs টু have হয়েছে, এখন তো তুমি 3 বলনি, 2টা বললি তো। Dogs have many different colors. Dogs have a lot of spots. Dogs' babies are called puppies. ইয়েস। Puppies are little small dogs. ওকে, আরো বলো, আর কি বলতে পারো। I have a pet dog in my house. ওকে, Dogs bark. Dogs have sharp teeth. Okay. Dogs are a pet. ওকে, আর কিছু? ডগস কি খেতে ভালোবাসে? Dogs like to eat biscuits, bones, and and milk. and milk. চাপাতিও খায় ওরা। চাপাতি, আচ্ছা আচ্ছা। ডগ কি করে, আমাদের হেল্প কি করে? Dogs guard our house. ভেরি গুড। তাহলে তুমি কতগুলো বললে? 12টা, তাই তো? ওকে, ভেরি গুড। তো এইভাবে যখন আমরা বাচ্চাদেরকে বলতে বলি, ওদের কিছু লিখতে হচ্ছে না, যেহেতু বলতে হচ্ছে, তো ওদের জাস্ট ফ্রিডম দিতে হবে যে তোমার যা ইচ্ছা বলো, যা মনে পড়ছে বলো। ওরা কিছু ভুল বলবে, কিছু ঠিক বলবে, ঠিক আছে? এইভাবে তারা 10-12টা সেন্টেন্স বললে পরেও তার মধ্যে 7-8টা সেন্টেন্স ওরা মোটামুটি ভালো বলে দেয়। তো এইভাবে যখন এখন কেজিতে পড়ে, কেজিতেও ছোটো ছোটো প্যারাগ্রাফস 2-3 লাইনসের লিখতে বলা হয়। ক্লাস 1-এ যখন উঠবে তখন 5-6 লাইনের প্যারাগ্রাফ লিখতে বলা হবে, মিনস 5-6 সেন্টেন্সেস দিতে দেবে। তখন কিন্তু ওদের কাছে এই ওয়ার্ডসগুলো তাদের জানা থাকবে, সেন্টেন্সগুলো যেহেতু তারা এইভাবে তৈরি করেছে, তাদের মনে জিনিসটা থাকবে, তো তাদের লিখতে সুবিধা হবে। ইট ডাজন্ট ম্যাটার কি তারা স্পেলিং কতটা জানে, আমরা এখন খালি ওদেরকে বলতে শেখাচ্ছি। ওকে, স্পিকিং অ্যাবিলিটিটা বাড়াচ্ছি। যখন ওরা লিখতে শিখবে তখন তারা লেখার সময় তাদের স্পেলিংটাতে তারা আটকাবে, তখন আমরা তাদের স্পেলিংটা বলে দেবো, তারা শিখে নেবে। ওকে, প্রথমে তো তাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ুক, তাদের ভোকাবুলারি বাড়ুক। যদি ওয়ার্ডসগুলোই তাদের জানা না থাকে তখন কিন্তু তারা সেন্টেন্স তৈরিই করতে পারবে না। ভোকাবুলারি বাড়ানোর জন্য, তাদের স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর জন্য এবং তাদের স্পিকিং অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য আমাদের এরকম ছোটো ছোটো খেলা দিয়েও বাচ্চাদেরকে মাঝে মাঝে পড়ার মধ্যে ইন্টারেস্ট আনতে হয়। এতে কি হয় যে ওদের কাছে অনেক ওয়ার্ডস রেডি থাকে। ওদের যখনই কখনো স্কুলে মেক সেন্টেন্সেস বলবে বা প্যারাগ্রাফ রাইটিং, ছোটো ছোটো এসে লিখতে দেবে, তখন কিন্তু তাদের এই সেন্টেন্সেসগুলো জানা থাকবে, তাদের প্যারাগ্রাফটা তৈরি থাকবে মাথায়। তারা
যেটাই লিখবে ম্যাক্সিমামটাই তারা ঠিক লিখবে। ওকে, তাদের এইভাবে রাইটিং স্কিলটাও ডেভেলপ হবে। তো এইভাবে শুধু ইংলিশেই না, আমি এখন যেহেতু আমার মেয়ে কেজিতে উঠেছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, এখন কেজি থেকে বাংলা আছে, তো আমি বাংলাটাও এইভাবে দিই। আমি ক খ গ ঘ লিখে দিই, এরকম কখনো বাটারফ্লাই করি, তার উইংসের মধ্যে মিসিং লেটারগুলো লিখতে হবে, মিন্স ক খ গ ঘটা হয়তো মিস করলাম তো ওটা লিখলো। এভাবে নানান ধরনের আমি প্যাটার্ন দিতে থাকি, আর তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো দিই। 2 letters or 3 letters বাংলার ওয়ার্ডসগুলোও লিখতে দিই, যে আমি এখানে সাপোজ ক লিখে দিলাম, ল লিখে দিলাম, আর ক দিয়ে তুমি 2 letters-এর 3টে লিখো। তো এইভাবে পড়ার মধ্যে ইন্টারেস্ট আনলে বাচ্চারা পড়ার থেকে কখনো দূরে যাবে না, আর পড়াটা তাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকবে, ইন্টারেস্ট তৈরি হবে, তাদের মনে পড়ার প্রতি ভয় থাকবে না। তো আই হোপ আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে যাতে আমার নিউ ভিডিওসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। তাহলে বাই বাই, টেক কেয়ার অ্যান্ড এনজয় ইউর মাদারহুড।